অক্টোবর মাসের 28 তারিখে, এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে। শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে গলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি। আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সেই চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগের দরকার, সরকারেরও কোনো প্রয়োজন নেই। বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি, সেই তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। তারা আন্দোলন করবে, শ্রমিকদের সাথে বসবে, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি। আর তারা যদি সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নাম, তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। সেটাও আমাদের উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে, সেটা এ মুহূর্তে বলতে চাই। এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা কাকে ভয় পাব? পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না, কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এই দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যকার চেয়ে সংকুচিত। এখন আপনি নির্বাচনে আসবেন না, আমার দায়। আমরা সরকারে আছি, আমরা তো বিএনপিকে নির্বাচনে আসতে কোনো প্রকার বাধা দিইনি, আমরা তো তাদেরকে নির্বাচনে আসতে বাধা দিইনি। নির্বাচনে আসেনি এর জন্য তারা যে গ্রেট মিস্টেক করেছে সেটার মূল্য তাদেরকে দিতে হচ্ছে, এবং আগামী দিনে আরো মাসুল গুনতে হবে। এতে আমাদের কোনো দায় নেই।